সুপ্রিয় দর্শক, WSTV মিডিয়া থেকে সাইদুল ইসলাম তন্ময়। আজকে আমরা চলে আসলাম ময়মনসিংহ বিভাগের পলাশতলী গ্রামে। আপনাদেরকে ব্রয়লার সম্পর্কে ইনফরমেশন দিয়ে থাকবো। ব্রয়লার সম্পর্কে ফুল A to Z ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আজকে। আপনারা গড় কিভাবে ক্রিয়েট করবেন, কি পরিমাণ খরচ হতে পারে, আসলে 2000 মুরগির জন্য কি পরিমাণ খরচ হতে পারে, এটা ইনফরমেশন দিব। আরেকটা বিষয় হচ্ছে, আসলে ব্রয়লার মুরগির ক্ষেত্রে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে বুডিং সিস্টেম। আপনারা যখন ব্রয়লার মুরগি বুডিং করে থাকবেন তখন বিশেষ গুরুত্ব দিতে হবে আপনার আসলে মুরগিটা অনেকে কিন্তু একটা জিনিস চিন্তা করে যে মুরগি আসার পর আমরা বুডিং এর হিটটা চালু করব। এটা আসলে কখনোই করা যাবে না। বুডিং এর হিটটা মিনিমাম হচ্ছে 2-3 ঘন্টা আগে আপনাকে স্টার্ট করতে হবে, 3-4 ঘন্টা আগে স্টার্ট করতে হবে। তাহলে আসলে আপনি যে বুডিং করার ক্ষেত্রে আপনি একটা মুরগির জন্য কি পরিমাণ হিট দিয়ে থাকবেন, এটা আসলে কিন্তু অনেকে বুঝে না। সেজন্য আসলে প্রপার নিয়মে মুরগির একটা আমরা যখন গড় করে থাকি সেটার ফাউন্ডেশন যেমন অনেক গুরুত্বপূর্ণ, না হলে বিল্ডিং আপনার কখনোই টিকবে না। সেক্ষেত্রে ব্রয়লার মুরগি লালন পালনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বুডিং আপনি যদি সঠিক নিয়মে করতে না পারেন তাহলে কিন্তু আপনার মুরগির গ্রোথ কখনো আসবে না, ওয়েট কমে যাবে, পরে হচ্ছে যে মুরগি আসলে অসুস্থ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা কিভাবে আসলে বুডিং করবেন সে বিষয়ে আমি আজকে আপনাদেরকে ফুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। বুডিং এট ফার্স্ট হচ্ছে আপনারা মুরগি আসার পর আপনারা সবসময় ব্রয়লার লালন পালনের ক্ষেত্রে এক গ্রেডের বাচ্চারা সিলেকশন করবেন। ABC গ্রেড আছে, বি গ্রেডের বাচ্চাও কিন্তু অনেক সময় এক গ্রেড বলে আপনাকে দেওয়া হয়ে থাকে। এক গ্রেডের বাচ্চা চেনার একটা অপশন আছে আপনাদেরকে, সেটা হচ্ছে মিনিমাম 38 গ্রাম থেকে 45 গ্রাম পর্যন্ত হবে। যদি আপনাদের মুরগির ওয়েটটা, বাচ্চার ওয়েটটা যদি কম থাকে, 38 গ্রামের নিচে থাকে, ওই ক্ষেত্রে কিন্তু কখনো কখনো 36 গ্রামও কিন্তু এক গ্রেডের বাচ্চা সিলেকশন করা হয়ে থাকে। কিন্তু ওই ক্ষেত্রে আপনার যত ওয়েটটা বেশি থাকে, আপনি যখন বাচ্চাটা কালেক্ট করবেন তখন হচ্ছে আপনার করতে হবে যে কোম্পানির সাথে কথা বলবেন যে আমাদের বাচ্চাটা যে মিনিমাম 38 গ্রাম হয়, তাহলে আসলে আসলে ভালো থাকবে। আরেকটা সুস্থ বাচ্চা যদি আপনারা নিতে পারেন, প্রপারলি সুন্দর একটা বাচ্চা যদি নিতে পারেন, তাহলে আপনারা ব্রয়লার লালন পালন খেলে অনেকটাই আসলে সাকসেসফুল হতে পারবেন। যদি বাচ্চা আসলে অসুস্থ থাকে তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই ব্রয়লার লালন পালন করে আপনি কখনোই লাভবান হতে পারবেন না। সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, যে কথা বলতেছিলাম, বুডিং সিস্টেম কিভাবে করবেন। বুডিং আসলে আসলে পার বুডিং এ আপনারা যদি সর্বোচ্চ 400 মুরগি দিবেন, 300 মুরগির বুডিং করলে সবচেয়ে বেস্ট। একটা ব্রয়লার যখন বুডিং করে থাকবেন তখন হচ্ছে যদি 1000 মুরগি করে থাকেন 3টা বুডিং করবেন, তাহলে 300 মুরগি দিবেন, তাহলে সর্বোচ্চ বেস্ট। আসলে হিট প্রক্রিয়া কিভাবে করবেন, হিট হচ্ছে পার মুরগির জন্য 2 ওয়াট হিট দিবেন। যদি 300 মুরগির জন্য 200 ওয়াটে 3টা বাল্ব দিবেন তাহলে হচ্ছে 2 ওয়াট। এটা আসলে আপনারা হিটিংটা দেওয়ার ক্ষেত্রে মুরগি আসার সাথে সাথে হিটটা দেওয়া যাবে না। হিটটা আপনার 3 ঘন্টা আগে বাল্বটা জ্বালিয়ে রাখতে হবে। প্রপার নিয়মে আসলে কোড়াগুলো দিয়ে, পেপার কাগজ দিয়ে সুন্দরভাবে হিটটা দিতে হবে। হিট প্রক্রিয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মুরগির জন্য। আর হচ্ছে এট ফার্স্ট যে আপনারা ভ্যাকসিনগুলো করে থাকেন ফার্স্ট ডে থেকে, এই ভ্যাকসিনগুলো গুরুত্ব দিতে হবে। 8 দিনে যে ভ্যাকসিনটা করা হয়ে থাকে এটা বিশেষ গুরুত্ব দিতে হবে। ভ্যাকসিনের ক্ষেত্রে যে বুস্টার ডোজগুলো দেওয়া হয়ে থাকে এগুলো বিশেষ গুরুত্বপূর্ণ মুরগির জন্য। সেই জন্য আসলে আমি একটু কথা বলতে চাই, সেটা হলো এট ফার্স্ট আপনি যদি হিটিং প্রক্রিয়াটা আসলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আপনি দিতে পারেন, এটা হচ্ছে আপনি যদি রুম টেম্পারেচার থাকে আপনার এখানে, অবশ্যই আপনি বুডারের মাঝখানে রুম টেম্পারেচারটা দিয়ে দিবেন হচ্ছে 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে প্রপার, একদম একুরেটলি নিয়ম। 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অনেকে কিন্তু আসলে তাপমাত্রাটা বেশি হওয়ার কারণে মুরগি সমস্যা হয়ে থাকে। আর কখনোই বাচ্চা যেগুলো আছে একসাথে জট লাগতে দেওয়া যাবে না। এটা আসলে কতক্ষণ পর পর আপনাকে পর্যবেক্ষণ করে আলাদা আলাদা করে দিতে হবে। সেক্ষেত্রে আপনার বাচ্চাগুলা খুবই ভালো থাকবে। আর আসলে একটা বাচ্চা যদি আসলে কখনো কখনো বাল্বের নিচে চলে আসে, বেশি হিট নিয়ে থাকে, ওই ক্ষেত্রেও কিন্তু সমস্যা হয়ে থাকে। এই জন্য আপনাদেরকে যখন আসলে প্রপার নিয়মে আপনারা বুডিং করে থাকবেন তখন বাচ্চাগুলোকে লাড়াচাড়া করে দিতে হবে, এক জায়গায় কখনো স্থির থাকতে দেওয়া যাবে না। আর আসলে বাচ্চা 10 দিন পর্যন্ত আপনার বিশেষ গুরুত্ব দিতে হবে বাচ্চার ক্ষেত্রে। তো আরেকটা বিষয় কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যখন আপনারা বুডিং কমপ্লিট করার পর যখন মুরগি আসলে আস্তে আস্তে বড় হতে থাকবে সেক্ষেত্রে আপনার কিন্তু জায়গাটাও একটু বড় করে দিতে হবে।
আর ভ্যাকসিনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভ্যাকসিনগুলো দেওয়ার পর বুস্টার ডোজগুলো অবশ্যই আপনারা দিবেন। আসলে খাদ্যর দিকে বেশি খেয়াল রাখতে হবে, প্রতি মুরগি যেন আসলে খাবারগুলো সঠিকভাবে গ্রহণ করে। আর হচ্ছে যে পানি এবং খাবারগুলো কখনোই ময়লা হতে দেওয়া যাবে না। পানি একটা মুরগির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো অনেকে কিন্তু পানি দেওয়ার ক্ষেত্রে অলসতা করে থাকে। একটা পানি 1 2 দিন 3 দিন থাকে একটা পাত্রে, তারপর আসলে পানিটা ফেলে দেয় না, ওই একই পানি খাবার জন্য দেওয়া হয়ে থাকে। এটা কখনোই করা যাবে না। পার ডে বা 2 দিনে আপনার 3 4 বার পানি চেঞ্জ করতে হবে। পানি থাকলেও ওটাকে পানি ফেলে দিতে হবে। ফেলে দিয়ে হচ্ছে আপনার পানির পাত্রগুলো বিশেষভাবে সপ্তাহে 1 দিন হলেও এটাকে জীবাণুমুক্ত করে নিতে হবে। আর হচ্ছে যে পানির পাত্র কখনোই নোংরা থাকা যাবে না। এখানে আসলে পানির পাত্র থেকে কিন্তু অনেক ভাইরাস ব্যাকটেরিয়া হয়ে থাকে। খাবারের জন্য সবচেয়ে বেশি আসলে অনেক সমস্যা হয়ে থাকে। অনেকগুলো মুরগি যেহেতু একসাথে, লিটারে আসলে অনেক সময় মুরগিগুলো কিন্তু ঠুকর দিয়ে থাকে, লিটার থেকে অনেক কিছু খেয়ে থাকেন মুরগিরা। সেক্ষেত্রে লিটারে যখন আসলে ঠুকর দিয়ে থাকে, ওই ক্ষেত্রে আসলে মুরগির ঠোঁট যখন পানিতে আসে, তখন কিন্তু এখানে এক ধরনের ব্যাকটেরিয়া উৎপন্ন হতে পারে। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই পানির পাত্রটা সপ্তাহে 1 থেকে 2 দিন পরিষ্কার রাখতে হবে এবং পরিষ্কার করে দিতে হবে। আর মুরগি লালন পালনের ক্ষেত্রে আপনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে যে আপনি যখন মুরগিগুলো লালন পালন করবেন, এটাকে আসলে বেশি যত্ন নিতে হবে, বেশি টেক কেয়ার করতে হবে। আসলে মুরগির জন্য আরেকটা বিষয়, আসলে রুম টেম্পারেচার যদি আসলে বেশি হয়ে যায়, তাহলে মুরগিগুলো ঘেমে গিয়ে আসলে মুরগির সমস্যা হতে পারে। আর একটা বিষয়, সেটা হলো যে মুরগির যখন 1 থেকে 10 ডেজ পর্যন্ত থাকে বাচ্চাগুলো, তখন হচ্ছে 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনারা দিবেন। পরে হচ্ছে যে 10 থেকে 20 ডেজ মধ্যে যদি আপনারা আসলে টেম্পারেচার দেওয়ার চিন্তা করেন, তাহলে হচ্ছে 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিবেন। তাহলে মুরগিগুলো খুবই ভালো থাকে। আর হচ্ছে 20 ডেজ থেকে 30 ডেজ পর্যন্ত মুরগিগুলো যখন থাকে, তখন হচ্ছে 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকতে সবচেয়ে বেশি পছন্দ করে থাকেন মুরগিগুলো এবং খুবই ভালো থাকে। সেক্ষেত্রে আপনাদের আসলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনার রুমে অবস্থান করতেছে সেটার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। যদি হচ্ছে অনেক এরিয়াতে তাপমাত্রা বেশি থাকে, হচ্ছে যে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও কিন্তু কখনো কখনো চলে যায়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য অবশ্যই আসলে যারা ঘর ক্রিয়েট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কম্বল ইউজ করে থাকেন। ওটাতে ঝর্ণা স্প্রে সিস্টেম থাকে, ওটা আপনারা দিতে পারেন। সাইটে আসলে কখনো কখনো বেশি রোদ যদি থাকে গরমের জন্য, তাহলে আপনাকে পর্দাগুলো নামিয়ে দিতে হবে বা হচ্ছে ফ্যানের ব্যবস্থা রাখতে হবে, যাতে রুমের টেম্পারেচার বেশি হাই না হয়। আর যদি শীতকালীন সময়ে বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে কখনো কখনো রুমের টেম্পারেচারটা, এটা আমি অনেক ভিডিওতে বলেছি এবং বলে থাকি, রুমের টেম্পারেচার যদি আসলে বেশি ডাউন হয়ে যায়, 16 থেকে 18 হয়ে যায়, তাহলে আপনার যে বুডিং এর জন্য বাল্বগুলো দেওয়া হয়ে থাকে, এগুলো আসলে আপনাকে জ্বালিয়ে দিতে হবে এবং বাল্বগুলো জ্বালিয়ে দিয়ে হচ্ছে 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনাকে রুমটা আনতে হবে। এবং বাহিরে যেগুলো আসলে কুয়াশা চলে আসে, এই পর্দাগুলো অবশ্যই আপনাকে নামিয়ে দিতে হবে। আবার সম্পূর্ণ পর্দা নামানো যাবে না, যাতে রুমের ভিতরে যদি বেশি গ্যাস হয়ে যায়, তাহলে কিন্তু আপনার মুরগিগুলো সমস্যা হতে পারে গ্যাসের জন্য। সেক্ষেত্রে আপনাকে আসলে রুমের ভিতরে গেলে আপনি বুঝতে পারবেন মুরগি গ্যাস হয়েছে কিনা। গ্যাস হলে আসলে একটা গন্ধ আসবে। এটা আসলে এক সাইডে পর্দা কিছুটা হলেও খোলা রাখতে হবে, সেজন্য গ্যাসটা রিমুভ হওয়ার জন্য। 2 সাইড থেকে একটু একটু, আবার সম্পূর্ণ নামিয়ে দেওয়া যাবে না। আবার কিছু কিছু সাইড আপনি নামিয়ে দিবেন, সেক্ষেত্রে যাতে রুমটা বেশি ঠান্ডা না হয়। ব্রয়লার মুরগির ক্ষেত্রে আসলে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে লিটার, যেটা আপনারা ইউজ করে থাকেন। এটা আসলে অনেকে কিন্তু চিন্তা করে যে 1 ইঞ্চি দিলে হবে, কিন্তু না। লিটারটা হচ্ছে যে মিনিমাম 3 ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন। এটা আসলে ডক্টররা সাজেস্ট করে থাকে 4 ইঞ্চি দেওয়ার জন্য, কিন্তু 3 ইঞ্চি মিনিমাম দিবেন। এটা হচ্ছে ধানের তুষ এবং হচ্ছে কাঠের কুড়া, এটা সবাই দিয়ে থাকে। আর একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হলো যে যখন আপনারা লিটার ইউজ করবেন, তখন এটা যেন ডাই থাকে, কখনোই ভিজা রাখা যাবে না। যদি প্রয়োজন পড়ে কিছু লিটার সরিয়ে শুকনো করে চেলে হচ্ছে বড় বড় ময়লাগুলো ফেলে দিয়ে ওটা আবার রিইউজ করতে পারবেন। সেটার জন্য একটা প্রক্রিয়া আছে, সেটা হলো আমেরিকার একটা গবেষণা ইনস্টিটিউটে, গবেষণা কেন্দ্রে ওনারা গবেষণা করে বের করেছেন যে 8 বারের পর যে লিটারটা আপনি ইউজ করবেন, সেটা যদি আপনি মুরগির ক্ষেত্রে ইউজ করেন, তাহলে মুরগির গ্রোথ এবং ওয়েটটা বেশি আসে। সেটা হচ্ছে যে একটা কোম্পানির প্রতি
300 স্কোয়ার ফিটের জন্য 1 কেজি পরিমাণ একটা পাউডার ইউজ করতে হয়, তাহলে ওটা আসলে খুবই জীবাণুমুক্ত হয়ে থাকে। ওটার সাথে কিছু কুড়া অ্যাড করে আপনারা ইউজ করতে পারেন। ওই কুড়াতে আপনারা যদি মুরগি লালন পালন করে থাকেন সেক্ষেত্রে মুরগির ওয়েটটা বেশি আপনারা পাবেন। এটা আসলে ডক্টরের পরামর্শ নিয়ে আপনাকে অবশ্যই করতে হবে। আরেকটা হচ্ছে যে পুরান লিটারে অনেক সময় মুরগি লালন পালন করলে অনেক সময় মুরগির ওয়েট একটু বেশি আসে। সেটা হচ্ছে মুরগি আসলে ওই লিটারে থাকাটা বেশি কমফোর্টেবল ফিল করে এবং থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বা ভালো থাকে। এটা আসলে ব্রয়লার মুরগির ক্ষেত্রে। আসলে ব্রয়লার মুরগির ক্ষেত্রে একটু রিস্ক থাকে, সেটা হলো যে 20 ডেজ থেকে 30 ডেজ পর্যন্ত রিস্ক থাকে সবচেয়ে বেশি। এই সময়টা আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং অন্য যে সময়গুলো থাকে এক্ষেত্রে 1 থেকে 20 ডেজ পর্যন্ত মুরগির রিস্কটা একটু কম থাকে। সেক্ষেত্রে আমি বলতে চাই সেটা হলো যে আপনারা যখন ব্রয়লারের জন্য ফার্ম সিলেকশন করবেন সেক্ষেত্রে অনেক বিষয় থাকে, এগুলো মাথায় রেখে পরে আপনাকে ফার্ম আসলে ক্রিয়েট করতে হবে, তাহলে আসলে সেফ থাকবে ব্রয়লার মুরগি। আজকের মতো আমরা ভিডিও এখানে সমাপ্তি ঘোষণা করতে চাচ্ছি। WS টিভি মিডিয়ার জন্য সকলের কাছে দোয়া চাই আমরা যেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি সব সময়। দোয়া চেয়ে সকলের কাছে আমরা ভিডিও এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।